বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের এক ছোট্ট স্বর্গের নাম সেন্ট মার্টিন দ্বীপ। নীল পানি, সাদা বালু, নারিকেল গাছের সারি আর শান্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে পরিচিত। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য ও রহস্য। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র দ্বীপ যেখানে প্রবাল সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে। অনেকেই এটিকে প্রবাল দ্বীপ বলে থাকেন। দ্বীপটির চারপাশের অগভীর সমুদ্র এলাকায় নানা ধরনের সামুদ্রিক জীববৈচিত্র্য দেখা যায়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক শৈবাল, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর আবাস রয়েছে। এই দ্বীপের আরেকটি অজানা বিষয় হল এর পাশে রয়েছে ছেড়া দ্বীপ, যেখানে জোয়ার ভাটার সময় প্রকৃতির এক ভিন্ন রূপ দেখা যায়। জোয়ারের সময় বিচ্ছিন্ন আর ভাটার সময় অনেকটা কাছে মনে হয় এই ছোট্ট দ্বীপটিকে। সেন্ট মার্টিন শুধু পর্যটনের জায়গা নয়, এটি জীববৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। গবেষণায় এখানে বহু প্রজাতির সামুদ্রিক প্রাণী, পাখি ও উদ্ভিদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। শীতকালে কিছু সামুদ্রিক কচ্ছপের ডিম দেওয়া স্থান হিসেবেও এর সৈকত গুরুত্বপূর্ণ। তবে এই সৌন্দর্যের সঙ্গে রয়েছে একটি সতর্কবার্তাও। অতিরিক্ত পর্যটন, প্লাস্টিক দূষণ এবং পরিবেশের ওপর চাপ দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তাই সেন্ট মার্টিনকে বাঁচাতে প্রয়োজন পরিবেশবান্ধব পর্যটন ও সচেতনতা। প্রকৃতির অপূর্ব সৃষ্টি, সমুদ্রের নীল রহস্য আর জীববৈচিত্র্যের কারণে সেন্ট মার্টিন শুধু একটি ভ্রমণস্থান নয়, এটি বাংলাদেশের এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ।